25 বছর মেয়াদে একটি কর্মকৌশল কৃষি ব্যবস্থাপনার জন্য নেওয়ার চেষ্টা করছি। সেটার কার্যক্রম চলমান আছে এবং খুব শিগগিরই এটা একটা ড্রাফট ইনশাল্লাহ হবে। তখন হয়তো আরেকটু আমরা বিভিন্ন পর্যায়ের জন্য যারা আছেন তাদের কাছ থেকে আরেকটু বিস্তারিত মতামত নেব। আমরা যে উপকূলীয় সমস্যাগুলো আসছে এইখানে ইন পার্টিকুলার এগ্রিকালচার সেক্টরকে আমি নেওয়া মাথায় আসলো বিষয়টা যে আমরা কি ধরনের টেকনোলজি ইনডিউস করেছি অথবা অ্যাপ্লিকেশন করেছি যেটার কারণে হয়তো উপকূলে একটা নেগেটিভ ইফেক্ট এসছে। এটা আমার মনে একটা বিবেচনার দাবি রাখে আমার জন্য। আমি এখানে আসলে যেমন একটা কথা বলছি, সুবর্ণচর গিয়েছিলাম আমি গত বছর। এখানে অনেকে সুবর্ণচর কয়েকজন আছেন। আমার এখানে দেখেছি, আমরা যেটা বুঝেছি টেকনোলজির ইন্টারভেনশনে সুবর্ণচরের নেচারকে এফেক্ট করেছে। যদি প্রপারলি ইউটিলাইজ করতেই হয় তাহলে কিন্তু কৃষি নির্ভর উন্নয়নের মাধ্যমে সেটা করা সম্ভব। তা না হলে আমাদের যে এডুকেশনের যে কোয়ালিটি এবং স্কিলের যে লিমিটেশনস, এগুলো কিন্তু আসলে আমাদের শুধু কৃষিকেই, আমাদের যুব এবং আমাদের নারী এবং অন্যান্য যারা উদ্যোক্তা রয়েছেন অথবা যারা শিল্পের সাথে জড়িত হবেন তাদেরকে আমরা যদি তাদের উপযোগী এই কৃষির যে অর্থনীতি যে উন্নয়ন সেটা হতে হলে আমাদের এটা রানওয়ে কিন্তু আসলে আমাদের কৃষি সেক্টর, সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে, সেটার জন্য কাজ করতে হবে। সেখানে উপকূল কিন্তু একটা বড় অংশ আমাদের জন্য। আমরা 13টা থিমেটিক এরিয়াকে আইডেন্টিফাই করেছি, উপকূল অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সেটার মধ্যে যে কথাগুলো এসছে সেগুলোর মধ্যে অনেক কিছু হয়তো আমরা আমাদের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে ভাবছি, সেগুলোকে আমরা এর মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করবো। সেভাবে আমরা কাজ করার জন্য প্রয়াসী আছে এবং আমরা কমিট করছি। আমি সেকেন্ডারি কথাটা বলবো যে আমরা যদি আসলে আমাদেরকে সত্যিকার অর্থে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতে চাই, আমাদের যে প্রতিকূলতা আছে, বিশেষ করে বেশ কিছু আত্মঘাতী আমাদের বাস্তবতা, এইগুলোকে আমাদের খুবই সহজভাবে আইডেন্টিফাই করে ক্যাম্পেইন করতে হবে, একটা গণসচেতনতা এবং একটা জাগরণ সৃষ্টি করতে হবে। সেই জাগরণের জন্য কিন্তু সরকার আসলে যেভাবে না পারবে, এখানে যারা উদ্যোক্তা আজকে যারা রয়েছেন, যে সমাজ আমাদের বিভিন্ন রকমের উদ্যোগী দেশে যারা ভাবেন, আপনারা যারা বিভিন্ন রকমের সংগঠনের সাথে জড়িত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, তাদের সকলের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে সরকারের ভিতরে এবং বাইরে থেকে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই যে সচেতনতা, মানুষের যে উদ্যোগ নেওয়া এবং মানুষকে যে এই বিষয়গুলোকে সত্যিকার অর্থেই রাষ্ট্রের লেভেলে পৌঁছানো এবং যেটা সেন্সিটাইজ করবে, সেটা কিন্তু আসলে আমাদের নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোর মাধ্যমেই অধিকতর বলিষ্ঠ ও ফলপ্রসূভাবে করা সম্ভব। সেজন্য আপনাদের যে উদ্যোগ, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং এটার উত্তরোত্তর আরও আসলে বেশি অংশগ্রহণ এবং আরও বেশি ফলপ্রসূ কার্যক্রম করা দরকার। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সেটার জন্য আমি আবারও কমিটেড। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে থেকে উদ্যোগগুলোতে সহায়তা, আপনাদের সাথে একজনের কাজ করার জন্য।